আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি ভালো আছেন। মেডিসিনের কথা ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে লোপেরিন ক্যাপসুল। আজকে আমরা লোপেরিন ক্যাপসুল সম্পর্কে বিস্তারিত জানব। এর কাজ কী, এর ব্যবহার এবং এটি কোন কোম্পানির ওষুধ সে সম্পর্কে বিস্তারিত জানব। তো বন্ধুরা, চলুন শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে একটা রিকোয়েস্ট, ভিডিওটি টেনে টেনে না দেখে সম্পূর্ণ দেখবেন এবং যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এছাড়াও আপনি খাচ্ছেন এমন কোনো ওষুধ সম্পর্কে জানতে কমেন্ট করুন। বন্ধুরা, লোপেরিন ক্যাপসুল হচ্ছে লোপেরামাইড হাইড্রোক্লোরাইড গ্রুপের একটি ওষুধ। এটি বাংলাদেশের সুনামধন্য অপশনিয়ন ফার্মাসিউটিক্যাল কোম্পানির ওষুধ। লোপেরিন ক্যাপসুল বাংলাদেশের যে কোনো ওষুধের দোকানেই পাওয়া যায়। লোপেরিন ক্যাপসুলের ব্যবহার। লোপেরিন ক্যাপসুল সাধারণত যাদের তীব্র ডায়রিয়া, উদর ব্যথা এবং খিঁচুনি সহ ডায়রিয়া, দীর্ঘস্থায়ী ডায়রিয়া, এক কথায় ডায়রিয়া রোগীদের জন্য লোপেরিন ক্যাপসুল ব্যবহার করা হয়ে থাকে। যাদের অতিরিক্ত ডায়রিয়া, দিনে 6 থেকে 7 বার পায়খানায় যান, তাদের জন্য এই লোপেরিন ক্যাপসুল ব্যবহার করা হয়ে থাকে। লোপেরিন ক্যাপসুলের মাত্রা ও সেবনবিধি। প্রাপ্তবয়স্ক প্রাথমিক অবস্থায় 2টি ক্যাপসুল, এরপরে একটি করে ক্যাপসুল প্রতিবার পাতলা পায়খানা হওয়ার পর খেতে হবে। সাধারণত 3 থেকে 4টি ক্যাপসুল প্রতিদিন, তবে প্রতিদিন 8টি ক্যাপসুলের বেশি সেবন করা যাবে না। অপ্রাপ্তবয়স্ক 9 থেকে 12 বছর বয়স, একটি করে ক্যাপসুল প্রতিবার পাতলা পায়খানার পর এবং পাতলা পায়খানা না থামা পর্যন্ত চলবে, তবে প্রতিদিন 6টি ক্যাপসুলের বেশি নয়। অপ্রাপ্তবয়স্ক 5 থেকে 9 বছর, একটি করে ক্যাপসুল প্রতিবার পাতলা পায়খানার পর এবং পাতলা পায়খানা না থামা পর্যন্ত চলবে, তবে প্রতিদিন 4টি ক্যাপসুলের বেশি নয়। দীর্ঘমেয়াদী ডায়রিয়ার ক্ষেত্রে, অর্থাৎ যাদের দীর্ঘমেয়াদী ডায়রিয়া, প্রাপ্তবয়স্ক, তীব্রতার উপর নির্ভর করে প্রতিদিন 2 থেকে 4টি ক্যাপসুল বিভক্ত মাত্রায় সেবন করা যেতে পারে এবং অপ্রাপ্তবয়স্কদের জন্য তীব্রতার উপর নির্ভর করে প্রতিদিন এক থেকে 2টি ক্যাপসুল অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করা যেতে পারে। প্রতিনির্দেশনা। যারা লোপেরামাইড হাইড্রোক্লোরাইডের প্রতি অতি সংবেদনশীল এবং কোষ্ঠকাঠিন্য রোগীদের ক্ষেত্রে ইহা ব্যবহার করা যাবে না। তীব্র ডায়রিয়া যদি মলের সঙ্গে রক্ত দেখা যায় এবং শরীরের তাপমাত্রা বৃদ্ধি লক্ষ্য করা যায়, তবে সেক্ষেত্রে শুধুমাত্র লোপেরিন হাইড্রোক্লোরাইড ব্যবহার করা উচিত নয়, সঙ্গে আরও কিছু ঔষধ সেবন করতে হবে। পার্শ্ব প্রতিক্রিয়া। লোপেরিন সেবনের ফলে সাধারণত তলপেটে ব্যথা, পরিপাকতন্ত্রে অসহনতা, মুখ শুকিয়ে যাওয়া, মাথা ঘোরা, অবসাদ এবং ত্বকে লালচে ভাব পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে। গর্ভাবস্থা এবং স্তন্যদানকালে লোপেরিন ক্যাপসুল ব্যবহার করা যাবে কি না? গর্ভাবস্থায় লোপেরামাইড হাইড্রোক্লোরাইড ব্যবহারে নিরাপত্তা এখনও প্রতিষ্ঠিত হয় নাই। এজন্য লোপেরামাইড হাইড্রোক্লোরাইড গর্ভাবস্থায় ব্যবহার না করাই ভালো। যদিও মাতৃদুগ্ধের অতি সামান্য মাত্রায় লোপেরামাইড হাইড্রোক্লোরাইড নিঃসরিত হয়, তবুও স্তন্যদানকালে ইহা ব্যবহার করতে সতর্কতা অবলম্বন করতে হবে। তো বন্ধুরা, এই ছিল লোপেরামাইড হাইড্রোক্লোরাইড অর্থাৎ লোপেরিন ক্যাপসুল সম্পর্কে আজকের ধারণা। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।